আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর জমিনে যতগুলো মানুষ আছে তার চেয়ে আল্লাহকে বেশি ভয় করে আলেম উলামা ইকরাম। মারহাবা বলুন। বলে সেই আবু জেহেল উতবা সাইবা ফিরাউনের উদাহরণটা না লাগে, ঠিক না ভাই? ঠিক ভাই। আর যখন ওই ওয়াজ করা হয় রাষ্ট্রের থেকে বিভিন্ন কথা বলা হয়, হুজুর এত সাভার থেকে এসে নেসরাপাড়া গ্রামে সর্বপ্রথমে রাজনীতি শুরু করেছে। জোরে বলুন ঠিক না ভাই? ঠিক। ও ভাই, আপনার চরিত্র যদি ফিরাউনের মতো হয়, আপনার চরিত্র যদি আবু জেহেলের মতো হয়, আমার আপনার করার কিছুই। আল্লাহ রাব্বুল আলামিন দুইজনের জন্য দোয়া করেছিলেন। জোরে বলুন কয়জন? একজন হলো আবু জেহেল, আর একজন হলো হযরত ওমর। ওমরের ইসলামের পক্ষে আল্লাহ কবুল করলেন, আবু জেহেলকে আল্লাহর রাস্তায় আল্লাহ কবুল করে। জোরে বলুন করছে কি ভাই? সেই আবু জেহেল রাসূল যখন কোরআনের দাস দিত, কোরআনের কথা বলতো, মানুষগুলোকে তারা পরিবেষ্টন করে কয়েক নেতা আবু জেহেল উতবা সাইবা জারজ সন্তান কুরআনুল কারীমে যাকে বলে আল্লাহ আখ্যায়িত করেছে। সূরা কলামের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উতুল্লিম বাদা যালিকা জানিম। ওয়ালিদ ইবনে মুগিরা নিঃসন্দেহে রাসূল ও জারদ সন্তান। জোরে বলুন আল্লাহু আকবার। এই সন্তানগুলো মিলে তারা এক প্ল্যাটফর্মে এসে কোরআনের কথা বলতে গেলে তারা বাধা দিত এবং মানুষকে ঠেকায় দিত। নাউজুবিল্লাহ বলুন, আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। রাসূল যখন কুরআনুল কারীম তেলাওয়াত করতেন, হাজার হাজার মানুষগুলো একত্রিত হয়ে বেদ জমাতো আবু জেহেল উতবা সাইবা তাদেরকে বাধা দিয়ে বলতো, মুহাম্মদ নামে পাগল একজন মক্কায় এসেছে, মদিনার ভিতরে আগমন করেছে, ওর কাছে গেলে তোমরা পাগল হয়ে যাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। বন্ধুগণ আমার, ভাইরা আমার, আবু জেহেল উতবা সাইবা রাসূল যখন মহাগ্রন্থ আল কোরআন তেলাওয়াত করতেছিলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। জোরে কোন মারহাবা। আমার নবীজি যখন কোরআনুল কারীম তেলাওয়াত করতে থাকলেন, আবু জেহেল উতবা সাইবা বলল, তোমরা কোরআনুল কারীমের কাছে যাও না, মুহাম্মাদের কাছে যাও না, যদি যাও তিনি একজন পাগল, তোমাদের পাগল বানায়া ছাড়বে। নাউজুবিল্লাহ। কোন আসলে কি কোরআন পাগল? জোরে বলুন মানু ভাই, কোরআন কি পাগল? কোরআন পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন যেই পাহাড়গুলো দিয়ে পৃথিবীর জমিনে জমিনটা আটকিয়ে রাখছে, পৃথিবীর মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন যদি পাহাড় নামক বস্তু তৈরি না করত, সারা পৃথিবীর জমিনটা ভেঙে সারকার হয়ে যেত। এত বড় বড় পাহাড় আল্লাহ তৈরি করেছে পৃথিবীর জমিনে। এই পাহাড়ের উপরে যখন আল্লাহ কোরআন নাজিল করবে, পাহাড় বলতেছে, আল্লাহ আমি তো একটা ছোট্ট মানুষ, আমি তো একটা ছোট্ট বস্তু, আমার উপরে এই ছোট্ট কোরআন তুমি নাজিল করো না, আমি পাহাড় সহ্য করতে পারবো না। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নদীরে তুমি তো সারা পৃথিবীর জমিনে 2 ভাগ হলো পানি আর 1 ভাগ হলো মাটি, আমি তোমার ভিতরে এই কোরআনটা নাজিল করতে চাই। এইবার সাগর ডেকে ডেকে বলে, আল্লাহ তুমি যদি এই আমার ভিতরে এই কোরআন নাজিল করো, এই কোরআনের ভার আমি ব্যবহার করতে পারবো না, আমি বহন করতে পারবো না। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলে, গাছরে পৃথিবীর জমিনে তোমরা আছো কি, তোমাদের উপরে এই কোরআনটা নাজিল করব, কোরআনটা নাজিল করব। গাছ বৃক্ষলতা তরুণতা ডেকে ডেকে বলতেছে, আল্লাহ তুমি যদি আমাদের উপরে এই কোরআনটা নাজিল করে দাও, তাহলে আমরা পুরে সরকার হয়ে যাব, দেবে যাব। এই কোরআনের ওজন বহন করা আমাদের পক্ষে সম্ভব নয়। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। নাজিল করলো মানুষের উপরে। কার উপরে ভাই? জোরে বলুন কার উপরে? নাজিল করলো মানুষের উপর। আর এমন একজন মানুষের উপরে নাজিল করলেন যিনি নবীদের নবী,
আল্লাহ রাব্বুল আলামিন যাকে বন্ধু হিসেবে আখ্যায়িত করলেন, যার নামের সাথে তার নাম লাগালেন, সেই মানুষের উপর কোরআন নাজিল করলো, সেই মানুষটি কোরআন তেলাওয়াত করতে যাচ্ছে। আবু জেহেল উতবা সাইবা বলল, ওর কাছে যাও না, ও পাগল। জোরে বলুন কি ভাই, জোরে কোন কি? রাসূল যদি পাগল হয়, আর রাসূল কোথায় রাসূল, আর আজ থেকে ১৫০০ বছর পর পৃথিবীর জমিনে আলেম উলামারা ওই সকল কথাই বলছে, আমাদের তো পাগল বলবেই, এতে কোনো সমস্যা? জোরে বলুন আছে কি ভাই? সমস্যা কি আছে? নাজিল হবে এইবার। আবু জেহেল এবার কোরআনুল কারীমের বাণী শুনতে চায় না। এবার যখন মানুষকে বাধা দেওয়া হলো, বন্ধুরে, যেই কাজের বিপক্ষে মানুষকে বাধা দেওয়া হয়, সেই কাজ করতে মানুষের আগ্রহ বেড়ে যায়। জোরে বলুন ঠিক না বা ঠিক ভাই? আগ্রহ যখন বেড়ে গেল, মানুষেরা যাচ্ছে, যাওয়ার সঙ্গে সঙ্গে কোরআনুল কারীম তেলাওয়াত করা শুনতেছে। যেই মানুষটি এই কোরআনুল কারীম তেলাওয়াত করা শোনে, সঙ্গে সঙ্গে সেই মানুষগুলো কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর শতকোটি দরুদ এবং সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি মুজাহিদ ওয়াইশি কমান্ডার উম্মত দরদি নবী সিরাজাম মুনিরা বাশীরা ওয়া নাযীরা রাহমাতাল লিল আলামিন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলেই করুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই, এখনো আমি ভূমিকার ভিতরে আছি, মূল আলোচনা আপনাদের কাছে আমি করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন, আমিন বলুন। আরো জোরে বলুন আমিন। সম্মানিত ভাই, এই কোরআনুল কারীমের প্যান্ডেলে অবশ্যই আমাদেরকে আসতে হবে, কারণ কখন আমি মারা যাব এর গ্যারান্টি আছে ভাই? জোরে বলুন আছে? এক সেকেন্ড, একটা ঘন্টা কোরআনুল কারীমের পথে ব্যয় করেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে কোনো কিছু যদি না থাকে, দাঁড়িয়ে বলতে পারবো, আল্লাহ আমি তো জাহান্নামে যাবই যাব, আমার কার্যক্রম দেখে জাহান্নামে যাওয়া লাগবে। আল্লাহ অমুক দিন অমুক সময় একটি কাজ করেছিলাম, আল্লাহর যদি দয়া হয়, আল্লাহ যদি জান্নাতে দেয়, আর পৃথিবীর জমিনে মানুষের করার কিছু আছে ভাই? জোরে বলুন আছে? তাহলে ওই আশা নিয়ে আমরা বসবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন, সকলেই পড়ুন আমিন। আজকের আলোচনা করব কিয়ামতের দিনের গুণাবলী সমূহ। জোরে বলুন কি ভাই? কিয়ামতের দিন, কিয়ামত আসার পূর্বে যেই গুণগুলো আসবে, সেই গুণাবলী সম্পর্কে আমি আপনাদের কাছে আলোচনা করব, শুধু কোরআনের আয়াত দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন, আমিন বলুন। আরো জোরে বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তাবয়াদ্দু ওয়ুজুহু ওয়া তাসওয়াদ্দু ওয়ুজুহ ফাআম্মাল্লাযীনা বিয়াদ্দাত ওয়ুজুহুহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। মারহাবা বলুন। কিয়ামতের দিন, সেই দিন কোনো মানুষের মুখ হবে উজ্জ্বল, আর কোনো মানুষের মুখ হবে কালো। মারহাবা বলুন। দুই শ্রেণীর, এক শ্রেণীর মানুষের মুখ হবে উজ্জ্বল, আর এক শ্রেণীর মানুষের মুখ হবে কালো। যে শ্রেণীর মানুষের মুখ কালো হবে, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলবেন, আকাফারতুম বা'দা ঈমানিকুম, তোমরা কি ঈমান আনার পরে আবার কি কুফরি করেছো? নাউজুবিল্লাহ বলুন। তোমরা যদি ঈমান আনার পরে আবার কুফরি করো, তাহলে জাহান্নামের স্বাদ গ্রহণ করো। আর যাদের মুখ উজ্জ্বল হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিমা কুনতুম তাকফুরুন। জোরে বলুন আল্লাহু আকবার। তোমরা জান্নাতের ভিতরে প্রবেশ করো। সুবহানাল্লাহ বলুন। সম্মানিত হাজিরিন, তাহলে মুখ কালো হবে কাদের, আর মুখ উজ্জ্বল হবে কাদের, এই বিষয়ে আমাদের আলোচনা, আর সেখানে তারা অনন্তকাল থাকবে। জোরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, সেই দিন কুফরি করার পরে পৃথিবীর জমিনে আমরা যারা কুফরি করেছি, এই কুফরি পৃথিবীর জমিনে আমরা যারা করছি, আল্লাহ কি জানে না ভাই? জোরে বলুন, জানে না? আল্লাহ জানবার পরে ওই জায়গায় যদি আমি আপনি মিথ্যা কথা বলি, মিথ্যা কথার আশ্রয় নেই, তাহলে মনে হয় আল্লাহ আমাদের ছেড়ে দিবে ভাই? জোরে বলুন, ছাড়বে? আল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা। জোরে কোন মারহাবা। সেই দিন রূহ এবং ফেরেশতারা সারিবদ্ধ হয়ে দাঁড়ায় যাবে। ওই সময় দয়াময় আল্লাহ যাকে অনুমতি দিবে সেই কথা বলতে পারবে, আর সে বলবে সাদা সত্য কথা বলা লাগবে। মারহাবা কোন। অনুমতি ছাড়া কোনো কথা বলা যাবে? জোরে বলুন যাবে। আর যাকে অনুমতি দিবেন আল্লাহ যদি বলে তুমি কথা বলো, সেই মানুষটি কথা বলা লাগবে। নিজের বানায়া পৃথিবীর জমিনে মিথ্যা সাক্ষী দিয়ে হাজার আলেম ওলামাদের ফাঁসির পোস্টে ঝুলিয়ে যেই সকল মানুষগুলো মিথ্যা কথা বলেছে, কিয়ামতের ময়দানে ওই সকল মানুষগুলোর বিচার করা হবে আল্লাহর আদালতে আগে। জোরে বলুন ঠিক না বেঠি? আর জোরে বলুন ঠিক না বেঠি? সম্মানিত হাজিরিন, সেই দিন আমার আপনার ইচ্ছা অনুযায়ী কোনো কথা বলতে পারবো? সত্য কথাটা বলা লাগবে যে আল্লাহ এত টাকা ঘুষ খেয়ে অমুকের ভয় দেখিয়ে আমাদেরকে আদালতে হাজির করে এর বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছে, এই জন্য আমরা কথা বলেছি। ফার্স্ট সে মানুষ কথা বলে দিবে। কার কথা ভাই? জোরে বলুন কার কথা? বন্ধুগণ আমার, ভাইরা আমার, শুধু তাই নয়, সত্য কথা কিভাবে বলবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআন ওয়া লা ইউকবালু মিনহা আদলু ওয়া লা তানফাউহা শাফাআতু ওয়া লা হুম ইউনসারুন। মারহাবা বলুন। আরে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা ভয় করো সেই দিনকে এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তি বিন্দু পরিমাণ উপকারে আসবে, এক বিন্দু থেকে আর এক লোক উপকারে বিন্দু পর্যন্ত আসবে না। শুধু তাই নয়, এক মানুষের পক্ষে আর এক মানুষের সুপারিশ চলবে না, কোনো বিনিময়ে গ্রহণ করা হবে না। এক মানুষের পক্ষে আর একজন মানুষ সাহায্য সহযোগিতাও করতে পারবে না। মারহাবা কোন। পৃথিবীর জমিনে হাজারো মানুষকে আমরা নিজের পক্ষে আনার জন্য, নিজের প্ল্যাটফর্মে থাকবার জন্য সাহায্য সহযোগিতা করে আমরা একাকার করে রাখি, কিন্তু পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন এমন অবস্থা হবে বিনিময় গ্রহণ করা হবে না, সহযোগিতাও করা যাবে না, সাহায্য করা যাবে না। একমাত্র সাহায্য সহযোগিতা সব কিছু থাকবে কার হাতে ভাই? জোরে বলুন কার হাতে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াতি লা তাকাল্লাফু নাফসুন ইল্লা বিইজনিহি ফামিনহুম শাকিয়্যুন ওয়া সাঈদ ফাআম্মাল্লাযীনা শাকু ফাফিন নারি লাহুম ফিহা জাফিরুন ওয়া শাহীক। জোরে কোন মারহাবা। আমার আল্লাহ বলেন সেই দিন আসবে যেই দিন আল্লাহর অনুমতি ছাড়া কোনো কথা বলা যাবে। আল্লাহ যদি অনুমতি না দেয়, আগের আয়াতে বলেছে যা বলেছে সত্য বলা লাগবে, এই আয়াতে আল্লাহ বলতেছে তোমাকে যদি অনুমতি দেওয়া হয় তুমি কথা বলতে পারবা, যাকে অনুমতি দেওয়া হবে না সে কথা বলতে পারবে না। অতবার কিছু লোক হবে হতভাগ্য, আর কিছু লোক হবে সৌভাগ্য। যারা সৌভাগ্যবান হবে, যারা হতভাগ্য হবে তারা চিৎকার করতে করতে জাহান্নামে যাবে। রে মুসলমান, পৃথিবীর জমিনে কতই কথা আমরা বলে ফেললাম, আর হতভাগ্য কি সৌভাগ্য আমরা হইলাম, কিঞ্চিত পরিমাণ চিন্তা আমরা করলাম না। কিয়ামতের ময়দানে আজ আমরা যেই জায়গায় ইচ্ছা রওনা হয়েছি, মন গরম অবস্থায় রওনা হয়েছি, কিন্তু আমরা যাচ্ছি এমন একটা অবস্থা হবে, আল্লাহ যদি বলে স্তব্ধ তাহলে স্তব্ধ হয়ে যাবে, আল্লাহ যদি বলে কথা বলো তাহলে কথা বলা যাবে।